অনেকদিন পরে আমার মার বিছানায় আমি শুয়ে রয়েছি। মনে হচ্ছে যে আমার মার কাছে আমি শুয়ে রয়েছি। মা মনে হয় আমার কাছে আছে। আর আমি যখন বাড়িতে আসতাম মা আমার কাছেই ঘুমাতো। মা আমার কাছে মাথার কাছে বসে থাকতো। মা যে আমাদের এত ভালোবাসতো, সবসময় মেয়েদের কাছে ঘেঁষতো, মেয়েদের কাছে থাকতে চেত। মার বাড়িতে কিন্তু ভালো লাগতো না। আর সবার কাছে থাকতে চেত। মা সবসময় ভাবতো যে আমার বাবা নাই, যে ওর বাবা নাই, আমি যদি ওদের কাছে না থাকি, থাকবে কে? মানে এটাই সবসময় ভাবতো মা। আসলে আমরা বুঝতাম না যে মা সবসময় আমাদের কাছে সবসময় থাকতো। মা কখনো বুঝতে দিত না যে আমার বাবা যে মারা গেছে আমরা জানি কষ্ট না পাই। সবসময় আমাদের কাছে থাকতো। আর আমাদের না দেখলে মা পাগল হয়ে যেত গা। মা বাড়িতে থাকতেই চায় নাই। আর আজকে মার ঘরে শুয়ে রয়েছে, না না আছে বাবা, না আছে মা, কারো ভালোবাসা পাচ্ছি না। মনের ভিতরে যে কতটা কষ্ট, সে মাত্র আল্লাহ ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আর যার মা বাবা নাই, কেউ নাই, তারা কিন্তু আমার কষ্টটা বুঝতে পারবে। আর যার মা বাবা আছে তারা কিন্তু কষ্ট বুঝবে না। মা বাবা যে না থাকলে যে কতটা কষ্ট, কতটা যে অবস্থা কিন্তু অনেক বেশি, ওটা বলে আসলে কারে বোঝানো যাবে না। মা বাবা না থাকলে যে তাদের যে কী অবস্থা হয়, একমাত্র কিন্তু আল্লাহ জানে। যে যার মা বাবা নাই, তাদের মতন অসহায় আসলে পৃথিবীতে আর কেউ নাই। আর এই যে এখন আবার আসলাম বাবার কাছে। এখানে বাবাকে মাটি দেওয়া হচ্ছে। এটা আমাদের পারিবারিক গোরস্থান। এখানে আমার দাদি, দাদা, আমার তাওই, মাওই, এখানে কিন্তু আমার আম্মা, ভাবি সবাই শুয়ে রয়েছে এই পারিবারিক গোরস্থানে। আমি আবার কিন্তু বাবার গোরস্থানে ওদিক দিয়ে আবার যে মাকে মা ওসিয়ত করে গিয়েছিল যে এই গোরস্থানে মাটি দেওয়ার জন্য। তার জন্য আমার মাকে এই গোরস্থানে মাটি দেওয়া হয়েছে, পুকপাড়া গোরস্থানে। আর এই পুকপাড়ের গোরস্থানে আশেপাশে যাদের বাড়ি ঘর আছে তারা এত মন মানসিকতা ভালো, এত ভালো যে বলে আসলে বোঝানো যাবে না। এখানে কিন্তু আমি যখন আসলাম তখন আমাকে এই চাচিরা জিজ্ঞেস করলো যে গিদি কোথায় যাও? আমি বললাম যে মাকে দেখতে যাই। পরে সে আমাকে জড়িয়ে ধরলো যে তোমার বাবার নাম কি? সে আমাকে আসলে চিনতে পারে নাই। পরে আমার বাবার নাম বললাম। এই কাকিটা বলল যে এই কাকিটার হাসব্যান্ড মারা গেছে, বলল যে এখানে মাটি দেওয়া হচ্ছে। আর এই চাচিটা যে আমাকে জড়িয়ে ধরছে, আমার মনটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর মনে হচ্ছে যে আমার মা আমার কাছে রয়েছে, আমার মা আমাকে মানে জড়িয়ে ধরছে। আর এমনভাবে জড়িয়ে ধরছে, এত ভালোবাসা দিল ওই চাচিটা আমাকে, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। চাচিকে জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে মেয়ে কয়জন? বলল যে ২ টা ছেলে ১ টা মেয়ে। আর আমার মার জন্য মাকে দেখতে এসেছি। মার জন্য আমি যখন এই গোরস্থানে আসি মনে হয় যে মার কাছে আমি রয়েছি, মার কাছে আমি বসে রয়েছি। মা আমাকে দেখতেছে, মাকে আমি দেখতেছি। আমার এরকম অনুভব হয়। এই গোরস্থানে আসলে আমার এত ভালো লাগে, এত মন মানসিকতা একদম ভালো হয়ে যায়। বুকটা ঠান্ডা হয়ে যায় এখানে আসলে বারা। আর এই চাচিটার ভালোবাসা পেয়ে আমি আরো বেশি খুশি যে আসলে মানুষ যে মানুষকে এত ভালোবাসে আসলে বলে বোঝাতে পারবো না। ইনির হাসব্যান্ডের নাম ছিল বললাম, পরে বলল যে সাহেব আলিয়াস না কি জানি বলল, এরকম একটা নাম বলল। আর ইনির মেয়ের নাম আমেনা বলল। আর ছেলেদের নাম জিজ্ঞেস করি নাকি, ছেলেদের নাম বলতে পারবো না। ঠিক তার কাছে থেকে এত ভালোবাসা পেলাম, আল্লাহ জানি তাকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে। তাদের ছেলে মেয়ে জানি, মা বাবা, তার হাজব্যান্ড নাই, ঠিক তাকে জানি মা বলে ডাকতে পারে।
আসলে আমাদের মা বাবা নাই, আমরা বুঝি যে মা বাবা না থাকলে যে কতটা কষ্ট, কতটা যে আঘাত লাগে আর নিজেকে অনেক ছোট লাগে। নিজেকে কখনো কারো কাছে সাথে কথা বলতে ওইরকম ভালো লাগে না, কিন্তু আল্লাহ জানে আমার মাকে ভেস্তে জেনে আল্লাহ নেয় আর কবরে গুনাহ জেনে আল্লাহ মাফ করে দেয়। তার সাথে, সাথে আমাদেরও কবরে গুনাহ মাফ করে দেয় আল্লাহ।